ছেলে আজকে স্কুলটা খুলেছে কিন্তু ও বলছে যাব না। আমি সকালবেলায় চলে এসেছি, এই যে রান্না টান্না চাপিয়ে দিলাম। তো আমি এদিকে তরকারিটা হচ্ছে আর আমি ছেলেকে এরপর স্নান টান করাবো। তো ছেলে বলছে নিজেই চান করবো মা আমি। তো ও নিজেই দেখছি বালতিতে আমি জল এনে দিয়েছে, ও নিজেই সাবান মাখছে, নিয়ে সাবানটাকে বারবার ফেলছে। আমার বলছি তুমি পারবে না, তুমি দাঁড়াও একটু, আমি তারপর চান করিয়ে দেবো। তো তার মধ্যে দেখলাম যে ফুল গাছগুলো মাটি নেই, ফুল গাছগুলো দু একটা কড়ি দেখছি একবারেই শুকিয়ে গেছে। তো আমি ওটাকেও একটু দেখলাম, আর ছেলে দেখি তার মধ্যে সাবান বারবার মাখছে আর ফেলে দিচ্ছে। আর আমি এদিকে মাটিগুলো একটু ঝুরঝুরে করে দিয়ে দিলাম। দুটো গোলাপ গাছ লাগিয়েছি, ওই গোলাপ গাছে মাটিগুলোকে দিয়ে দিলাম। এরপর আমার ছেলে স্নান টান করা হয়ে গেছে, দুপুরবেলাতে আমরা খেতে বসে গেছি। তো ছেলে নিজের হাতে খেতে চায় না, বদমাইশি করে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও বদমাইশি করছে। খাওয়া হচ্ছে সন্ধেবেলায়। তো এরপর আমি সন্ধেবেলায় চা নিয়ে সন্ধ্যের থেকে বসে পড়েছি, কারণ আজ রান্না টান্না নেই সন্ধ্যেতে। আর আজকে মন্দিরে সরস্বতী পুজো হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া হবে। তো ছেলেও ওখানে গেছে আরতি দেখতে, আর আমি সন্ধ্যে থেকে একটু চা খেতে বসেছি। আজকে আপনাদেরকে সকালে কোনো ভিডিও করা হয়নি, কেননা আজকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আর আমার ফুল গাছগুলো একটু দেখছি কেমন মরে মরে গেছে, আর রোদটারও প্রচন্ড জোর হয়েছে। তো তো আমি ওই জন্যই ফুল গাছগুলোকে নিয়ে একটু ছিলাম। গোলাপ গাছগুলো দেখছি কড়িগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, ওটাকে একটু কেটে দিলাম। তারপরে আরো ফুল গাছগুলো একটু তো আমার বর আজকে একটা অনলাইনে দেখলো যে ফুল গাছে নাকি খুব গ্রোথ হওয়ার জন্য একটা কি ভিটামিন ওষুধ দিচ্ছে। তো আমি বললাম যে তাহলে একটা অর্ডার দাও আমাদের। তো অর্ডারটা দিয়েছিল, তো আজ দেখছি যে মালটা ডেলিভারিতে চলে এসছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে ওই স্প্রেটা কি। তো ওইটা নাকি গাছে দিলে নাকি বলছি গাছটার গ্রোথ হবে, ফুল ফুটবে প্রচন্ড, আর গাছটা যে ঝিমিয়ে ভাবটা থাকে সে ঝিমানো ভাবটা থাকবে না। আর আমি কিন্তু গাছপালা খুবই ভালোবাসি। আমি আপনাদেরকে দেখিয়েছি না আমাদের বাগানে প্রচুর গাছ, আমাদের ফুল ছাদেও অনেক ফুল গাছ লাগিয়েছি। তো আমার গাছপালা একটু খুব ভালো লাগে। তো আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। তো ড্রাগন ফলের গাছটা কতটা বড় হয়েছে আমি এরপর নেক্সট ভিডিওতে আমি কিন্তু আবার দেখাবো আপনাদেরকে। তো ছেলে আজকে স্কুলটা খুলেছে কিন্তু ও বলছে যাব না। কেন বলছে যাব না? বলছে মা সরস্বতীর কাছে বই আছে, আমি স্কুলে আজকে কোনো মতেই যাব না। তো যেতে চাইলো না, আমি জোরও করলাম না। কারণ যখন আমরাও ছোট ছিলাম আমাদেরকেও কিন্তু মা বাবা জোর করতো পড়াশোনার জন্য, কিন্তু আমরা পড়তে চাইতাম না। সেই দিনটা আজকে আমরা বুঝতে পারছি যে মা বাবার গুরুত্বটা কতটা। কেননা মা বাবা যদি না বলতো আর ভালো শিক্ষা যদি না দিত, তাহলে আমরা হয়তো এই জায়গাতে আসতে পারতাম না। আর তো ওই জন্য ছেলেকে আমি আজকে আর জোর করলাম না, যে বেশ ঠিক আছে ছোট তো। আমি বললাম বাবা ঠিক আছে তাহলে স্কুলে যেতে হবে না। বলছে মা কাল তো ঠাকুর বিসর্জন হবে, তো তার পরের দিন থেকে পড়তে বসবো। বললাম বেশ ঠিক আছে তাই করবে, কি বলবো, ছোট তো শুনছে না। তো আমাদেরকেও মা বাবা যখন বলতো আমরা এই কথাটাই বলতাম যে আজকে বসবো না, মা বাবাও আমাদেরকে জোর করতো না যে ঠিক আছে চলো পুজোর দিনটা ছেড়ে নাও তারপর পড়তে বসবে। তো আজ মা বাবার জন্যই কিন্তু আমরা এই জায়গাতে আজকে পৌঁছেছি। প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু তার আসল শিক্ষাগুরু কিন্তু তার মা বাবা। তো রাতে ওখানে খাওয়া দাওয়া হবে, আমি চাটা খেয়ে নেবো, তারপর ওখানে খাওয়া দাওয়া হবে, আমরা ওখানে যাব। তো আপনাদেরকে সন্ধে আরতিটা আমি দেখাবো মা সরস্বতীর। আমাদের সরস্বতীর পুজোটা হয় মানে খুব একটা ধুমধাম করে হয় না, তো এমনি একটু নর্মাল ভাবেই পুজোটা হয়। তো আমি আপনাদেরকে সরস্বতী পুজোটা দেখাবো। তো আজকে সেরকম ভাবে কিছু ব্লগ করা হয়নি, তো এই যেটুকুন করলাম সেটুকুই আপনাদেরকে দেখালাম। তো চলুন সরস্বতী পুজোর আরতিটা আপনাদেরকে দেখাই। তো আমরা সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছি। এখানে ঠাকুর মশাই পুজো টুজো করতে বসে গেছে, আরতি হচ্ছে। তো আমি ছেলেকে নিয়ে এসেছি, ছেলে ভেতরে বসে আছে আর আমি বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। আর দেখুন আমাদের মা সরস্বতীটা খুব সুন্দর হয়েছে। তো আমাদের এটা কিন্তু 4 হাতের মা সরস্বতী, তো বেশ ভালো লাগছে। তো এখানে দেখছি সবাই বসে রয়েছে, এখানে কাকিমারাও সবাই রয়েছে। আর এটা এই দেখুন ঠাকুরমশাই আরতি করছে, আর এখানে লুচি প্রসাদ বাতাসা সব আছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।